যুদ্ধ কিংবা শান্তি, সময় যেমনই হোক, সরকারের ভুল সিদ্ধান্তের ভুক্তভোগী হতে হয় জনগণকে। আগ্রাসী নীতি মেনে চলা ভূখণ্ড ইসরায়েলও এর আলাদা নয়। গাজার ফিলিস্তিনিদের ওপর এথনিক ক্লিনিং বা জাতিগত নিধনের এক সমালোচিত অভিযান চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এর বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছে গোটা বিশ্ব। তবে অবাক হতে হয় যখন দেখা যায় তেল আবিব থেকে জেরুজালেম, গোটা ইসরায়েলেই জ্বলে উঠেছে যুদ্ধবন্ধের আন্দোলন। তবে কেন যুদ্ধবন্ধের আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন খোদ জায়নবাদীরা? জবাবটাও পরিষ্কার, ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা থেকে নয়, করুণা নয়, মানবতা নয়। তাদের এই আন্দোলনের কারণ যুদ্ধক্ষেত্রে সমান তালে প্রাণ হারাচ্ছেন জিম্মি ইসরায়েলি এবং লড়াকু সেনারাও। মার খেতে খেতে যখন কোণঠাসা গাজাবাসী, তখন উপত্যকাটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নামতে হচ্ছে কৌশলী প্রতিরোধে। মাতৃভূমি থেকে দখলদারদের সরিয়ে দিতে মাঠে নামতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে সংগঠনটিকে। যার ফলে শুক্রবার উত্তর ও দক্ষিণ গাজায় প্রাণ গেল আরও 2 তরুণ সেনার। একজন ইসরায়েলের বিসলামাক ব্রিগেডের স্টাফ সার্জেন্ট এবং আরেকজন গিপ্তি ব্রিগেডের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায়, জাবালিয়ায় গেল 3 মাস থেকে আগ্রাসনে যুক্ত ছিলেন আদার গাভরিয়েল। মাত্র 24 বছর বয়স তার। ফিলিস্তিনি যোদ্ধাদের ধরতে অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। এ সময় একটি গ্রেনেডের আঘাতে প্রাণ যায় তার। নিহত আরেক সেনার নাম ইয়েহোনাথান ইলিয়াস। মাত্র 20 বছর বয়সেই রাফার হেভিওয়েট দলের সদস্য হন তিনি। অঞ্চলটিতে প্রতিদিন পাখির মতো ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরায়েলি সেনারা। কয়েক জায়গায় পড়ছে প্রতিরোধের মুখেও। এমনই এক অভিযানে যান বাঁচাতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস, আর এতে আহত হন ইলিয়াস। চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় তার। এই ঘটনায় আরও এক সেনা অফিসার আহত হয়ে লড়ছেন মৃত্যুর সাথে। একদিন আগেই আরও বেশ কিছু দুঃসংবাদ পায় আইডিএফ। উত্তরাঞ্চলে এক আগ্রাসী অভিযানের সময় জীবন বাঁচাতে মরিয়া গাজাবাসী পাল্টা হামলা চালায় সেনাদের ওপর। এতে প্রাণ যায় প্যারাট্রুপার ব্রিগেডের আরেক তরুণ সেনার। আহত হন আরও 2 জন। সামরিক সক্ষমতায় 17তম অবস্থানে থাকা ইসরায়েল হয়তো ভাবেওনি ঢাল তলোয়ার ছাড়াই তাদের শক্তিশালী সেনাদের উপর ঝাঁপিয়ে পড়বে গাজার মানুষ। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ফিলিস্তিনিদের রয়েছে সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস, যার ফলে চলমান যুদ্ধে এ পর্যন্ত প্রায় 294 সেনার মৃত্যু দেখেছে তেল আবিব।